হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও অনেক ভালো আছি। তো আজকে সকালবেলায় কর্তামশাই বাজার করে এনেছে। তো বাজার করার সঙ্গে সঙ্গে একটু মাছও এনেছে। তো এই মাছটা কর্তামশাই বললো একে জাপানি পুঁটিও বলে, সরপুঁটিও বলে। তো যাই হোক, আজকে এই মাছটা নিয়ে এসছে। তো আমাকে বললো বেশ সুন্দর করে একদম রসা রসা করে রান্না করো। তো তা দেখো তো তোমরা কে কোথা থেকে দেখছো, এই মাছটাকে তোমাদের ওখানে কী নামে চেনো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে। কর্তামশাই তো বললো এটাকে সরপুঁটি বা জাপানি পুঁটি বলে। তো এই মাছ নিয়ে এসছে। তবে একটা কথা কি জানো তো, পুঁটি মাছের মতনই লাগছে, কিন্তু এটা সাইজে বড়। তো এই যে এই মাছ এনেছে, তো মাছটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন হচ্ছে এই মাছটার কর্তামশাইয়ের মনের মতন করে একটা রান্না করব। তো একদম যেভাবে রান্না করব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো মাছ তো লাগছেই, আর এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, এটা হচ্ছে জিরে আর ধনে বেটে নিয়েছি, আদা রসুন বাটা, আর একটু কিন্তু অল্প করে আলু দেবো, দিয়ে একদম গামাখা করবো। তো চলো রেসিপিটা শুরু করে দিই। তো এদিকে একদম গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি। তো কড়াটা ততক্ষণ গরম হোক, আর এখন এই মাছের মধ্যে একদম লবণ আর হলুদটা মাখিয়ে নেবো। তো এখানে একদম পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব হলুদ। তো বন্ধুরা, আমি কিন্তু মাছ ভাজলে সাধারণত হলুদ আর লবণ দিয়েই ভাজি, কিন্তু অনেকেই দেখেছি গুঁড়ো লঙ্কা দিয়ে ভাজি, এতে নাকি স্বাদটা ভালো হয়, কিন্তু আমি তো দিই না। তো তোমরা আমাকে কমেন্টের মধ্যে জানাবে যে মাছ ভাজাতে লঙ্কার গুঁড়ো দেবো কি না, দিলে কেমন স্বাদ হবে একটু বলবে। আমি কিন্তু সাধারণত কোনোদিনই মাছের মধ্যে কিন্তু গুঁড়ো লঙ্কা দিইনি। তো এখন এইভাবে ভালো করে মাছটাকে এই যে মাখিয়ে নিচ্ছি। তো কড়াটা একদম খুব সুন্দর গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো সরিষার তেল। আর এই রান্নাটা কিন্তু আমি সরিষার তেলেই করব। তো বন্ধুরা, কড়াটা সবসময় কিন্তু মাছ ভাজার আগে গরম করে নিতে হয়, না হলে কিন্তু মাছ কিন্তু একদম চেপটে যায়, কড়ার গায়ে আটে না, সেই একদম সেই পিরিতি কাঁঠালের আটা লাগলে পরে ছাড়ে না, ওরকম হয়ে যাবে। একদম ছাড়বে না কেউ কাউকে, কড়াও মাছকে ছাড়তে চাইবে না, আর মাছও কড়াকে ছাড়তে চাইবে না। তো এই দেখো একদম সুন্দরভাবে গরম হয়ে গেছে, তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ধোয়া উঠে যাচ্ছে। তো এখন এইবারে মাছটা দিয়ে এর মধ্যে ভেজে নেব। আর মাছটা কিন্তু আমি একসঙ্গে অনেকগুলো করে দেবো না, দুটো করে দেবো, নাহলে লেগে যাবে। এইভাবে মাছটা ভালো করে ভেজে নেবো। তো মাছগুলো একদম বেশ ছাকা তেলে মচমচে করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো সব তুলে ফেলবো। দেখো একদম মাছগুলো বেশ সুন্দর করে লাল লাল করে মচমচে করে ভেজে নিয়েছি, এখন মাছগুলো তুলে নিচ্ছি। তো এবারে এই তেলের মধ্যেই এই আলুগুলো বেশ একটু ছাকা তেলেই ভেজে নেবো লাল লাল করে। তো এখন আলুগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, দেখো একদম আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আলুগুলো এই তেলের মধ্যে থেকে তুলে ফেলবো। এখন এই মাছ ভাজা তেলের মধ্যেই যা তেল আছে হয়ে যাবে, পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো পেঁয়াজগুলো দেওয়ার পরে এখন পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো। তো টমেটোগুলো একটু কষিয়ে নেব নরম হয়ে যাওয়া অবধি। তো টমেটোটাও বেশ গলে এসছে, এখন এর মধ্যে দিয়ে দেব এই বাটা মশলাগুলো। এখানে আছে আদা রসুন বাটা 1 চামচ, হাফ চামচের মতন জিরে আর ধনে বাটা, আর কাঁচা লঙ্কাটা কিন্তু এখন দেবো না, একটু পরে দেবো। তো এখন এটাকে ভালো করে কষিয়ে দেবো। সমস্ত বাটা মশলা দিয়ে দিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দেব এই যে লঙ্কার পেস্টটা করে রেখেছি, কাঁচা লঙ্কা, যেহেতু কাশ্মীরি লঙ্কাতে তো ঝাল হবে না কালারের জন্য, তাই ঝালের জন্য কাঁচা লঙ্কা বেটে নিয়েছি 1 চামচের মতন কাঁচা লঙ্কা বাটা। তো এখন এইগুলো বেশ সব একসঙ্গে ভালো করে তেল ছাড়া অবধি কষতে হবে। তো মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, আর দেখো তেল ছেড়ে ছেড়ে এসছে। এখন এর মধ্যে এই যে ভেজে রাখা আলুগুলো কিন্তু দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন এবারে এটাকে এর সঙ্গে একটুখানি কষিয়ে নেব। তো আলু দিয়ে 2 মিনিটের মতন কষিয়ে নিয়েছি, এখন মশলাটা একদম শুকিয়ে শুকিয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। এখন এই পর্যায়ে আমি কিন্তু জল দিয়ে দেবো, আর এই জলটা কিন্তু মশলা ধোয়া জল। তো এই
রকম জল দিয়েছি, একদম খুব জল দিইনি, কারণ এবারে জলটা একটু শোকাবে। আর এই যে এখন এই আলুটা দিয়েছি, আলুটা মোটামুটি হাফ ডান হয়ে গেছে। এখন এই আলুটাও সিদ্ধ হবে আর জলটা একটু ফুট আসা অবধি অপেক্ষা করব। এখন বেশ খুব সুন্দর ফুট এসে গেছে আর এদিকে আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। তো এখন এইবারে এর মধ্যে দিয়ে দেব মাছগুলো। মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলো একটু উল্টে পাল্টে দেবো যাতে করে মাছের ভিতরেও গ্রেভিটা ঢোকে। তো মাছটা দেওয়ার পরে মিনিট 2 মতন ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন বেশ গামাখা হয়ে এসছে। আর এই পর্যায়ে আমি কিন্তু একটু ধনে পাতা দিয়ে দেবো। এই ধনে পাতাটা তোমরা চাইলে দিতে পারো, আর না চাইলে না দিতে পারো। আমাদের কিন্তু খুব ভীষণ ভালো লাগে, তাই ধনে পাতাটা একটু দিয়ে দিলাম। তো এখন একদম রেডি। তো এই যে বন্ধুরা, একদম সরপুটি বলো আর জাপানি পুটি বলো, তোমরা কে কি নামে বলো সেটা কিন্তু জানাবে। আর আমরা এখানে তো সরপুটি বা জাপানি পুটি নামে চিনি। একদম তেল ঝাল রেডি। তো দেখো রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা, দেখেই কিন্তু মানে সত্যি আমার কিন্তু লোভ লাগছে। তো এইভাবে তোমরাও কিন্তু এই মাছ এনে রান্না করে খেয়ে দেখতে পারো। তো কেমন হয়েছে প্লিজ কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে। ভালো লাগলে লাভ লাইক শেয়ার করতে ভুলো না। তো আসছি নতুন কোনো ভিডিওর সঙ্গে, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য আসি, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।